নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিভাইন নলেজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমার এক ইউটিউবেরই এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি ল অফ অ্যাট্রাকশনের ওপরে পরপর সিরিজ করে ভিডিওস দাও বা সিরিজ করে একটা স্টার্ট করো, যাতে দেখো আমি পার্সোনাল ট্যারো রিডিংস করি, আমার লাইভ থাকে, তো আমি সেই কারণে সবসময় ভিডিওস নিয়ে আসতে পারি না, এটা একটা সমস্যা। বাট যেহেতু ও আজকে লাইভেও বললো দিদি কই তুমি দিলে না তো ল অফ অ্যাট্রাকশন পরপর কী করে করতে হবে, তো সেই নিয়ে একটু কথা বলি। প্রথম যারা বিগিনার লেভেলে রয়েছে ল অফ অ্যাট্রাকশনের, জাস্ট বিগিনার লেভেলে, এটা প্রথম যারা বিগিনার লেভেলে রয়েছে তাদেরকে আগে ল অফ অ্যাট্রাকশনের কনসেপ্টটা বুঝতে হবে। কনসেপ্ট কি করে বুঝবো? কনসেপ্টটাই কি, এটাই হচ্ছে অরিজিনাল থিং ল অফ অ্যাট্রাকশনের চাবিকাঠি। চাবি কি? চাবি হচ্ছে ফিলিং। তুমি কি ফিল করছো? মানে ধরো প্রত্যেকে এখন চোখ বন্ধ করো, আমি কয়েকটা জিনিস বলবো, সেটা তুমি ফিল করলে এবং তার ইমেজ চোখ বন্ধ করে দেখতে পারলে কিনা দেখো। চোখ বন্ধ করো, করেছো চোখ বন্ধ? চলো চোখ বন্ধ করে দেখো, ফিল করো রাগ, অ্যাংরি, রাগ, দেখো ফিলিং হচ্ছে রাগের। দেখো এবার চোখ বন্ধ করো, লাভ, পিস, জয়, আনন্দ। তুমি চোখ বন্ধ করে যখনই এই কথাগুলো বলবে বা এরকম সিমিলারলি প্রচুর কথা আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু স্টোর করে রেখেছে। আমি যখনই বলবো যে আমি এই ফিলিংটাকে অনুভব করছি, ওই ফিলিংটাকে এনে দেবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ফিলিংয়ের ওপর বেশি জোর দিতে হবে। ল অফ অ্যাট্রাকশন সব কিছু ডিপেন্ড করে তুমি কি ফিল করছো, এই ফিলিংটার ওপর বেশি জোর দাও, নাকি মুখস্থ বিদ্যার মতো শুধু যেগুলো বলছে সেগুলো করে যাওয়া। তো ফার্স্ট তোমার মাথায় রাখতে হবে আমার চাবি হচ্ছে আমার ফিলিং, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, রেগুলার স্ক্রিপ্টিং করা। জার্নালিং করার জন্য বিভিন্ন রকম ক্লাসমেটের ডায়েরি হতে পারে, একটা সুন্দর জার্নালিং ডায়েরি নিতে পারো। দেখো আমার এরকম জার্নাল ডায়েরি রয়েছে, তো এই ডায়েরির মধ্যে তোমরা রেগুলার তোমাদের গ্র্যাটিটিউড লিখতে পারো অথবা পজিটিভ অ্যাফার্মেশনস লিখতে পারো। গ্র্যাটিটিউড কিভাবে লিখবে আগেও দেখিয়েছি, আবার বলছি। গ্র্যাটিটিউড লিখবে ডেইলি লাইফে তোমাকে ঈশ্বর যা যা দিয়েছে তার জন্য তুমি কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভগবান, তুমি আমাকে একটা সুন্দর হাত দিয়েছো এবং যা দিয়ে আমি খাবার খেতে পারি, আমার নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। যখন বলছি দেখো আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি ফিল করছি। এরকমভাবে তোমাদেরকে ফিল করতে হবে যে তোমার প্রত্যেকটা বডি পার্টস, তোমার শরীরের প্রত্যেকটা কোষ যেগুলো ঈশ্বরের দান, তার জন্য তুমি কৃতজ্ঞ। দেখবে তোমার শারীরিক গঠনে বা তোমার শরীরের হেলথে প্রচুর কিন্তু চেঞ্জেস হওয়া স্টার্ট হয়ে যাবে। তুমি যদি আমাকে এখন দেখছো, লাইক আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি, দেখো আমি এখন, আর আমার পুরনো পিকচার্স যদি তোমরা দেখো, মানে ইউটিউবেই আছে, পুরনো পিকচার্স নিচে গিয়ে দেখো, তখন কিন্তু লুকস ওয়াইজ বা অন্যরকম আমাকে দেখতে লাগতো, ঠিক আছে? তো এখন কিন্তু আফটার 2 ইয়ার্স, আমার জার্নি চলছে মোটামুটি 2 থেকে 2.5 বছর হয়ে গেল। আফটার 2 ইয়ার্স কিন্তু আমার হিউজ ট্রানজিশন হয়েছে, মেবি হেলথে হয়েছে, আমার ফেসে হয়েছে, আমার অরাতে হয়েছে। তো এইটা একটা কারণ। দ্বিতীয়, গ্র্যাটিটিউড এইরকমভাবে প্রত্যেকটা জিনিসের জন্য করতে হবে। প্রত্যেকটা জিনিস, লাইক ইউ হ্যাভ আ টেবিল, ইউ হ্যাভ আ চেয়ার, ইউ হ্যাভ আ ফ্যান, ইউ হ্যাভ আ এসি, ইউ হ্যাভ আ হাউস, ইউ হ্যাভ আ চিলড্রেন, ইউ হ্যাভ আ হাজব্যান্ড। প্রত্যেকটা জিনিস, লাইক ইউ হ্যাভ আ ক্লোথ, প্রত্যেকটা জামা কাপড়, প্রত্যেকটা জিনিসের জন্য ঈশ্বরের কাছে তোমার খুব ডিপলি কৃতজ্ঞ হতে হবে। ডিপ মানে এতটা ডিপ যে তোমার চোখ থেকে জল বেরিয়ে আসবে। লিটারালি আমার যে গ্র্যাটিটিউড অডিওটা রয়েছে, সেই অডিওটা যদি তোমরা শুনে করো তাহলে আরও বেশি সুবিধা হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলই রয়েছে, তাও যদি না পাও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওই অডিওটা শুনে ওই রকমভাবে গ্র্যাটিটিউড রাত্রিবেলা ঘুমানোর সময় প্র্যাকটিস করেও শুতে পারো। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ কথা বলা। বিকজ তোমার ওয়ার্ডস এর মধ্যে মা সরস্বতী রয়েছেন এবং তুমি যে কথাগুলো বলছো সেই কথা, এটা টেস্টিফাই করেছি আমি যে এতগুলো স্টুডেন্টকে শেখাই, আমি যে এতগুলো ক্লাসেস করাই, এখানে পরিবর্তন কিসে হলো?
এটা কিন্তু টেস্ট করা। তাহলে আমরা যে কথাটা বলছি এই কথাটার মূল্যটা কতটা। ধরো আমি ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যামিলিকে রেগুলারলি দেখি, ক্লায়েন্টস দেখি, তো প্রত্যেকটা মানুষ আমার কাছে যখন এসে বলে কেউ খুব হাই ভাইবসে থাকে, কেউ খুব নেগেটিভ ভাইব, বেশিরভাগ নেগেটিভ ভাইবসের লোকই বেশি পাওয়া যায়। বিকজ আমরা ছোটোবেলা থেকে সার্টেন কাইন্ড অফ ফ্যামিলিতে বড় হই, আমাদের সার্টেন কাইন্ড অফ একটা ট্রেনিং চলে, ঠিক আছে। আমার ছেলেকে যদি কখনো কেউ দেখে, হি উইল বি ভেরি পজিটিভ, ভেরি কেয়ারিং, ভেরি লাভিং, বাট সে এমন একটা বাবা মার কাছে বড় হয়েছে যারা খুব অ্যাংশাস, ভয় পায়, ফিয়ারফুল, সন্দেহ বা করে, না না তুই এখানে যাস না, না না এটা করিস না, না ওটা করিস না, এটা করলে এই হবে, ওটা করলে এই হবে, এই করলে এই হবে। তো এরকম ফ্যামিলিতে তাদের অবভিয়াসলি তাদের ব্রিং অ্যান্ড ব্রট আপটাই ওই রকমভাবে হয়েছে। তো থট প্যাটার্নে প্রচুর রকম চেঞ্জেস থাকে। তাই যখন তোমরা কথা বলছো, দরজাটা বন্ধ হবে, 1 মিনিট মনে হয় ঝড় উঠেছে। তো যখন তোমরা কথা বলছো তখন কথার মধ্যে একটু কনসিয়াসলি ভাবতে হবে যে আমি কি কি ওয়ার্ডস ইউজ করছি। সাপোজ আজকের দিনটা তোমার কেমন গেল, দূর দিনটা ভালো না, কীরকম যেন যাচ্ছে, আমি ডিপ্রেসড, আমার ভালো লাগছে না, আমার ভাগ্য কবে খুলবে, আমার কপালটাই পড়া, জন্ম থেকে আমার কপাল পড়া, আমার কোনো ভালো মানুষ আমার কপালের জন্য, কনস্ট্যান্টলি আই অ্যাম ইউজিং দ্য নেগেটিভ ওয়ার্ডস। তা তুমি কি ভাবছো তোমার লাইফে পজিটিভ আসবে? কি করে আসবে? ভগবান জাদুকাঠি ঘুরিয়ে দেবে? ছোটোবেলায় বললাম যে ঝড় উঠেছে, ছোটোবেলায় কী হতো, আমি স্বপ্ন দেখতাম যে আমি পেঁপে গাছের তলাটা খুঁড়বো আর সেখান থেকে একটা জাদুকাঠি বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আমি রেগুলার ঘুমোতাম আর রোজ স্বপ্ন দেখতাম যে আমার কাছে একটা জাদুকাঠি আছে অ্যান্ড আই এম চেঞ্জিং মাই সেলফ, আমার চুলগুলো লম্বা যাচ্ছে, একটা বড়ো বাড়িতে হয়ে গেছি, বড় তো বাড়িতে থাকছি এরকম করে। বাট ছোটো থেকে বড়ো হলাম, অবভিয়াসলি প্রচুর লাইফে সংঘর্ষ দেখেছি যেটা আজকে আমাকে এখানে নিয়ে এসছে। তো এখন আমি বুঝি জাদুকাঠি কী। জাদুকাঠি হচ্ছে তুমি নিজে, ইউ আর দ্য ম্যাজিক্যাল ওয়ান্ড। তুমি চাইলে তোমার জীবনকে এই মুহূর্ত থেকে ঘোরাতে পারো, এই মুহূর্ত থেকে, লিটারেলি এই মুহূর্ত থেকে। হ্যাঁ, এবার তুমি বলো দিদি কী করে করবো বুঝতে পারছি না। যেগুলো বলছি শুধু অন্ধের মতো ওগুলো ফলো করো। ফিলিং, গ্র্যাটিটিউড লেখা, এই দুটো দিয়ে স্টার্ট করো। গ্র্যাটিটিউড মানে আলট্রা লেভেল গ্র্যাটিটিউড করো। ইউটিউবে যত গ্র্যাটিটিউড ভিডিও আছে শুনে শুনে শেষ করে ফেলো অ্যান্ড করতে থাকো। 1 থেকে 2 বছরের মধ্যে যদি তোমার জীবন না পাল্টায়, তুমি আমাকে আমার ইউটিউব চ্যানেলে এসেই মানে বাজে বাজে কথা লিখবে। যদিও এমনিও লোকে বাজে বাজে কথা লিখবে। দেখো একটা জিনিস ভাববে যে ফেথ যাদের নেই, যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, যারা জীবনে শুধুই নেগেটিভ চিন্তা করেন, তাদের কাছে একটা কমেন্ট লিখে দেওয়ার কোনো মানে একটা ফ্লিক্স অফ সেকেন্ডের ব্যাপার। কারণ মানুষ রাজি নয় অতটা খাটতে, নিজের মাইন্ডকে এত খাটাবো, তার থেকে বেটার আমি টুইটার করি, রিলস বানাই, ফেসবুক দেখি, ইউটিউব করি। কারণ এত কষ্ট কে করবে? কনসিয়াস মাইন্ডকে ট্রেন করাটা একটা কষ্টের জব, অবশ্যই কষ্টের জব। অ্যান্ড তুমি কষ্ট না করলে তো কেষ্ট পাবে না, এটা সবাই জানে, ঠিক আছে। এবার কেউ কেউ দূর থেকে এখন আমাকে দেখে বলে, ও এ তো এরকম ছিল, এরকম ফেক, এরকম করে হয়ে গেছে, এরকম করে নিয়েছে। বাট কেউ যখন তুমি সাকসেস পেয়ে যাবে না, তখন তোমার জার্নিটা কেউ দেখবে না যে তুমি কি করেছো ব্যাক এন্ডে। তারা শুধু দেখবে তুমি গাড়ি করে যাচ্ছো, তুমি বড় বাড়িতে আছো, তুমি এই করছো, তুমি ওই করছো, অ্যান্ড দে আর অলওয়েজ ক্রিটিসাইজিং ইউ। তো তুমি ভেবো না যে সেই মানুষগুলোর জীবনে কিন্তু কোনো কিছু ভালো হওয়ার আছে। তো তোমার কাজ হচ্ছে কনসেন্ট্রেশন তোমার নিজের ওপরে। মানুষ কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। ফ্যামিলি মেম্বার্সরাও যদি ইন্টারাপ্ট করে, বি হাম্বল টু দেম, ফরগিভ দেম, ভালোবাসা, এগুলো সব পরে আসবে, একের পর একটা স্টেপ। এখন বিগিনার লেভেলে তো হচ্ছে ডিপ লেভেলে থ্যাংক ইউ করা ঈশ্বরকে, কনস্ট্যান্টলি হাঁটতে চলতে উঠতে বসতে থ্যাংক ইউ করা, প্রত্যেকটা মানুষকে খুব সহৃদয়পূর্ণভাবে দেখা। মেবি প্রত্যেকটা মানুষ হয়তো ভালো নয়, তাদের মানসিকতাও ভালো নয়, তুমি জানো, কিন্তু সবসময় জানবে কনসিয়াসনেস, তাদের ভেতরে যে আত্মা রয়েছে সেটা কিন্তু একই সোর্স থেকে আসা, সেটা সেই ঈশ্বর থেকেই আসা, এবং আমরা সেই ঈশ্বরকে ভালোবাসি। এবার তুমি বলবে এত বদমাইশি করছে মানুষ, এখানেও কিছু কথা, মানে আমি এত কিছু বলতে চাই, বাট তোমরা এত কিছু শুনবার জন্য রেডি কিনা আমি জানি না, বাট আমি বলছি। বিশেষ করে কিছু মানুষের সাথে খুব অঘটন ঘটে, তাই তো তখন বলে যে ও কি ওটা ম্যানিফেস্ট করেছিল যে ওর সাথে ঘটলো। দেখো আমরা যদি আমি আজ অবধি মানে আমরা আমাদের কিছু ডেস্টিনি থাকে,
ঠিক আছে, মেবি আমাদের ডেথ আমাদের একটা ডেস্টিনি, মেবি আমাদের কোন লাইনে পড়াশোনা করবো একটা ডেস্টিনি। বাট আমি যদি কনস্ট্যান্টলি ডেস্টিনির ওপর ভরসা করে নিজে কোনো কর্ম না করি তাহলেও তো হবে না, তাই না? না আমার ভাগ্যেই নেই, তুমি বলে দিলে আমার ভাগ্যে নেই, তাহলে কি করে হবে? আমি যদি 2 বছর আগে ভাবতাম যে আমার ভাগ্যে নেই, তাই আমি জানি না কি করে করতাম। এবং আমাকে অনেক অ্যাস্ট্রোলজার, আমি নিজে এখন অ্যাস্ট্রোলজি করি, অনেক অ্যাস্ট্রোলজি আমাকে অনেক কিছু বলেছে যে তোমার লাইফে কিছু হবে না, তুমি একটা হেলদি লাইফস্টাইল পাবে না, তুমি কোনোদিন বড়লোক হবে না। তো সেটা যদি আমি মাথায় ভেবে কোনোদিন চেষ্টাই না করতাম, কোনোদিন কি হতো? আমি জানতে চাই না যে ডেস্টিনিতে কী আছে, বাট হ্যাঁ একটা কার্মার পার্ট আছে, এটা আমি জানি। অবশ্যই ডেস্টিনি আছে, ডেস্টিনি তো না থাকলে আমরা কোথায় জন্মাবো, কোন পরিবারে যাব, কীরকম জব করব, এগুলো প্রিডেস্টিনড অবশ্যই বলতে পারি। বাট হ্যাঁ তোমার কারেজ, তোমার মানসিকতা, তোমার বাক্য, এগুলো সব তোমার, ঈশ্বর তোমাকে সেই স্বাধীনতাটা দিয়েছেন। তো প্রত্যেকটা দিন ঈশ্বর প্রিপ্ল্যান করে দেননি যে তুমি আজকে কী ভাববে, তুমি আজকে কী কথা বলবে, দ্যাট ইজ ইউ। তো কনস্ট্যান্টলি চেষ্টা করো নিজের মধ্যে আমি কি পরিবর্তন করতে পারি অ্যাজ এ হিউম্যান বিইং হিউম্যান শুধু গেঞ্জিতে লেখার জন্য নয়। বিইং হিউম্যান এমন একটা জিনিস যেটা তুমি ভেতর থেকে ফিল করবেন, তুমি আয়নায় যখন নিজেকে দেখবে তোমার মনে হবে আই এম প্রাউড অফ মাই সেলফ অ্যাজ আ পার্সন। আমি যতটা গ্রোথ করেছি এটা আজকে আমার নিজের জন্য, আমি নিজে ঈশ্বরের পথে হেঁটেছি, আমি রোজ ঈশ্বরকে ধন্যবাদ করেছি, আমি রোজ সেই ইটারনাল সোর্সের সঙ্গে কানেক্টিভ ফিল করেছি। আমি লিটারালি ক্রাইং, মানে আমার চোখ দিয়ে জল চলে আসছে। বিশ্বাস করো ঈশ্বরের মতো জাদু কিচ্ছুতে নেই। হ্যাঁ অনেকে টুইন ফ্লেম জার্নিতে আছো, অনেকে সোলমেট খুঁজছো, অনেকে অনেক অ্যাংজাইটিতে ফিল করছো, অনেকের মানি ক্রাইসিস যাচ্ছে, আমি জানি, আমি বুঝি, কারণ আমি সেই জিনিসগুলো দেখেছি। আমারও মানি ক্রাইসিস গেছে, আমিও মাটিতে শুয়েছি, আমিও কষ্ট করেছি, তো আমি জানি। কিন্তু সেই মুহূর্ত যেটা আমার সবথেকে বড় স্ট্রেংথ ছিল সেটা হচ্ছে ঈশ্বর। ঘুম থেকে উঠতাম মাঝে মাঝে তো 2টোর সময়, রাত্রি 3টের সময় উঠে আমি মেডিটেশন করেছি, ভোর হয়ে গেছে মেডিটেশন করেছি। এখন যদিও সেইটা অনেক কমে গেছে, বাট বলে না তুমি একটা সময় খাটো এবং সেই খাটনির ফলটা তুমি একটা সময় গিয়ে পাও, এরকম একটা ব্যাপার। তো প্লিজ নিজের ওপরে ওয়ার্ক করো, নিজেকে দেখো রেগুলারলি যে তুমি কী ভুল করছো, কী ঠিক করছো। আমি কাউকে কষ্ট দিতে পারি না, এটা হচ্ছে সবথেকে আমার একটা নেগেটিভ বলতে পারো, প্লাস পয়েন্ট বলতে পারো। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ মানুষ নিজেও জানে না যে অজান্তেই মানুষ কখন কাকে কষ্ট দিচ্ছে। তো আমিও হয়তো কখন কাকে কষ্ট দিচ্ছে আমি নিজেও জানি না। তো আমি ভেরি ভেরি সরি টু গড যে আমি কোনো জিনিস যদি অজান্তেই করে থাকি। এবং ভালোবাসা হচ্ছে সবথেকে পাওয়ারফুল জিনিস এই পৃথিবীতে, যেটা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। অ্যান্ড ট্রু লাভ কোনো মানুষের মধ্যে হয় কিনা জানি না, আর ট্রু লাভ ইজ ইউ। তুমি নিজের ভেতরে ট্রু লাভকে ফিল করতে পারবে। তুমি চোখ বন্ধ করে যদি 4 বারও কৃষ্ণা 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 আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলো, তুমি ট্রু লাভ ফিল করবে না, এটা হতেই পারে না। তো কী বলবো, আমি জাস্ট সো ইমোশনাল হয়ে গেছি, পুরোপুরি ইমোশনাল হয়ে গেছি। আমি সরি, আই লাভ ইউ গড। আমি জানি না ভগবানকে আমি এত ভালোবাসি। অ্যান্ড গ্র্যাটিটিউড করো, বি আ গুড হিউম্যান, খুব ভালো মানুষ হও। একটা ভালো মানুষ হলে ঈশ্বর জানো তো যেরকম তোমায় পাঠিয়েছে, তোমার রক্ষণাবেক্ষণ দেখাশোনা সব উনি করবেন, ওনার ওপর সারেন্ডার করো। আমি কিন্তু সবসময় পুজো করি না, সবসময় ধূপ দেখাই না, বাট অলওয়েজ কানেক্টেড উইথ গড, ভগবানের সঙ্গে আমি কানেক্টেড। এবং আমি প্রত্যেকটা মানুষের ভালো চাই, যারা আমার কাছে খারাপ করেছে তাদেরও ভালো চাই। এবং আমি আমার জার্নিতে রয়েছি, আমি আমার জার্নিতে রয়েছি। উই অল আর ইন আওয়ার পার্সোনাল জার্নি। সুতরাং নিজেকে অন্য কারোর সাথে তুলনা তো করোই না যে আমি এরকম, আমার বডি এরকম, ও ওরকম, ও এরকম। গড প্রত্যেককে ইউনিক বানিয়েছে, প্রত্যেকের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েছে। জাস্ট নিজের ভেতরে সুন্দর জিনিসগুলোকে খোঁজো, অ্যান্ড দেখবে তুমি নিজেকে স্পেশাল ফিল করতে আরম্ভ করবে। অ্যান্ড বি হাম্বল, বি ওয়াইজ, দেখবে সব ঠিক হবে। ওকে, চলো টাটা। গ্র্যাটিটিউড করবে, আর পজিটিভ অ্যাফার্মেশনস যেটা বললাম, প্রথম গ্র্যাটিটিউড জার্নালিংটা করবে। আর আমার গ্র্যাটিটিউড অডিওটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ওটা রাত্রিবেলা শোয়ার সময় শুনবে। আর ডিপলি ফিলিং কী হচ্ছে সেই ফিলিংগুলোর ওপর খুব বেশি করে জোর দিতে হবে যে তুমি কী ফিল করছো। ঠিক আছে,
তারপর নেক্সট আমি ভিডিও আবার নিয়ে আসবো, এটা ল অফ অ্যাট্রাকশন পার্ট 1। ওকে, টাটা।